হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এসে গেছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমার ভাসুরের বলেছিলাম আপনাদের যে আমার একটু লেট হতে পারে, সো অনেকটাই লেট হয়ে গেছে বলা যায়। সো ওনার যে আজকে রিসেপশন ছিল, তো রিসেপশনের প্যান্ডেল ডেকোরেশন করা হচ্ছে। তো সকালবেলা আমরা সবাই ওখানে বসে ওয়েট করছিলাম। তো সব ডেকোরেশন চলছিল। আর বিয়েটা তো হয়েছে অনেক দিন হয়ে গেল, তো ভিডিওগুলি সেই আমার মোবাইলে ক্যামেরাবন্দি করেই রাখা ছিল, সেগুলি আর পোস্ট করা হচ্ছিল না। তো যেহেতু আমার টাইমটা খুব শর্টেজ, সেজন্য আমি পোস্ট করতে পারছিলাম না। তো তাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই রিসেপশন পার্টির সন্ধ্যায় সবাই লোকজন চলে এসেছে। আমরাও একটু সুন্দরী হয়ে মেকআপ করে নিয়েছিলাম। মেকআপ করে আমরাও একটু ঘুরে বেড়াচ্ছিলাম, একটু দেখছিলাম। সো অনেক লোকজন চলে এসেছিলো। আর যাই হোক, আমাদের মেয়ে মানুষদের একটু মেকআপ করতে টাইমই লাগে। সো মেকআপ করে আস্তে আস্তে দেখি অনেক লোকজন চলে এসেছিলো। আমার মনে হচ্ছিলো যে আমার বাড়ির বিয়েতে আমিই বেশি দেরি হয়ে গেছে নাকি আমারই। সো এখানে আমি অত সামনে যেতে পারিনি। এই যে এখানে আমাদের নতুন ব্রাইড বসে আছে, আর এখানে একটু সং প্লে করা হচ্ছে। আর এই যে আমাদের দুলহে রাজা, আর ইনি আমার জামাইবাবু। আর দুলহে রাজা এই যে কোট প্যান্ট পরে উনি ফোন নিয়ে খুব ব্যস্ত ছিলেন, সো উনি ক্যামেরার সামনে আসেনি। আর ইনি ছোটো জামাইবাবু, উনি পুরো রেড কুর্তা পরে পুরো মজা করছিলেন। আর এখানে ব্রাইড বসে আছে, নতুন দুলহান বসে আছেন ওখানে, আর সবাই ওনাকে উপহার দিচ্ছেন। সো তোমরা দেখতে থাকো। আর এখানে আজকে অনেক এই টাইমের মধ্যে অনেক আমরা মজা করে নিয়েছিলাম। তারপরে একটু শেষের দিকে একটু ভিডিও করে নিলাম সবাই যাওয়ার পরে। তখন রাত অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় 12টা-1টা বেজে গিয়েছিলো। তো সবাই একটু নাচ করছিলো, ডান্স করছিলো। কিছুক্ষণ একটু ডান্স করা হলো। তারপরে ডান্স করে তারপরে সবাই একটু পরে আমরা একটু রেস্ট নিলাম। তো আমার ননদ নেচে যাচ্ছে, এটা আমার কাকি শাশুড়ি, আর আমার বড় বৌদি, সেও নেচে যাচ্ছে। যাই হোক, বিয়েতে মজাই হয়। তো তারপরে খাওয়া দাওয়া করে নিলাম গাইস। এবার আমি যাবো ঘুমানোর পালায়, কারণ আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছিলো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।